من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতে প্রাণ খুলে আল্লাহর নবীর মায়ায় দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا هو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا باري النسب الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا سيد السادات جئتك قاصدا أرجو رضاك
واحتمي بحماك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। محترم जनाब सभापति साहेब, उपस्थित मुआज़्ज़ज़ उलामाए केराम, मुरब्बियान एज़ाम, आमार प्राणप्रिय युवक भाई हल बाबा हल, अल्लाह तालार अल्लाह दरबारो लाखों कोटी शुक्रिया जे अल्लाह ताला आमरारे इमानी नुरानी मुतबर्रक महफिल आइया बइबार तौफिक अल्लाह दिसे। जुरे होगा अल्हम्दुलिल्लाह। এই যে মাহফিল আমরা বইছি, ইকানো বইলে সোয়াব হইব নি? মাতই না? আলহামদুলিল্লাহ সোয়াব হইব। এটা সোয়াবের মাহফিল। ইটারে ইসালে সোয়াবের মাহফিল, দিনী মাহফিল, মুতাবরক মাহফিল হয়। যে মাহফিল বইলে সগিরা গুনাহ মাফ হয়, যে মাহফিল বইলে এক মুমিনের উসিলা আর এক মুমিনরে আল্লাহ নেক বানাইন, আল্লাহ এক মুমিনের উসিলা আর এক মুমিনের গুনারে মাফ করে দেয়। সুনিদম কেদর রুজে উমিদ ও বিম বদারা বনেকা ববখশত করিম। নেককার মানুষের উসিলায় গুনাহগার আল্লাহ মাফ করে দেয়। এ কথার ইয়াকিন বিশ্বাস আমরা আসেনি না? না। ও কারণে বাজারও মহফিল হয়েছে। মাসুক বাজার এটা একটা ঐতিহ্যবাহী বাজার, আর ও বাজারের মাহফিল। আমি মনে করি দুদিন বাজারের পক্ষ থেকে যত মানুষ বেকার বেহুদা ঘোরাফেরা করা, বিজি ফর নাথিং, আসলে কোনো কাম নাই, খামোখা ঘোরাঘাড়ি করা। এই বাইসকল যদি অন্য বইয়া কত সময় যাইতে নেকি হইব, এই নেকি টান টান মা বাপের আমল নামার মাঝে গিয়া যোগ হইব। তার নাম ইসালে সব মাহফিল। আমরা যে নয়া বইছি, আমরা নেকির কারণে আমরারও লাভ হইব। আমরার মা বাপ যারা মারা গেছেন দুনিয়াত, এরাও আমরা তাকে নেকি পাইবা। ইয়াকিন বিশ্বাস আসেনি না? না। এটার নাম হল ইন্তেফাউ বি আমলিল গায়ব। আপনার আমার নেকির কারণে, আপনার আমার ফজিলতের কারণে, বালাইর কারণে আপনার আমার মা বাপরে আল্লাহ মাফ করে দিবা। আপনার আমার বালাইর কারণে, নেকির কারণে আপনার আমার ছেলে সন্তানরে আল্লাহ উচ্চ মর্যাদা দান করবা, আল্লাহ সম্মানী ইজ্জত দান করবা, আল্লাহ বালা পজিশন দিবা। ইয়াকিন বিশ্বাস আমরা আসেনি না? না। আলহামদুলিল্লাহ। ওর লাগি এটা হইল মুবারক মহফিল। তা মহফিল বইলে নেকি হয়, সওয়াব হয়। মহফিলের মাঝে কোরআন শরীফ তিলাওয়াতর, হাদিস শরীফ তিলাওয়াতর, দুরূদ শরীফ পড়াওর। যেখানেও দুরূদ শরীফ আছে, যেখানেও মিলাদুন নবী মিলাদ শরীফ আছে, ইকানো বরকত আছে। আল্লাহর নবী ফরমাইছেন, জাইয়িনু মাজালিসুকুম আলাইয়া। ও আমার উম্মত, তোমরা মজলিসও আমি নবীর উপরে দুরূদ শরীফ বেশি বেশি কইরে কইর। তে বেশি বেশি করলে কিতা হইব বলে মজলিস মুতবররক হইব, বরকত হইব। এই মজলিসের মাঝে বইলে গুনাহ মাফ হইব। এই মজলিসের মাঝে বইলে সগীরা গুনাহ মাফ হইব, মান মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়া দিবা। ইয়াকিন বিশ্বাস আমরা আসেনি না? না। আলহামদুলিল্লাহ। ও আলোকে আমি আপনার খেদমত আলোচনা করব। আমরা সব মানুষ দুনিয়ার একটা দান্দার মাঝে আমরা আছি। ও দুনিয়ার দান্দা বেশি দিন আমরা রইতাম না। আমরা একদিন আমরা মারা যাইমু, এই কথার ইয়াকিন বিশ্বাস আমরা আসেনি না? না। এই দুনিয়াত আমরা মুসাফির খানা। ইয়া হাম সব মুসাফির, কবর আখের ঠিকানা হায়, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার মাঝে মুসাফির জিন্দগি। আপনি আমি কিছুদিন, যতদিন আপনার হায়াত আছে অতদিন আপনি আছেন, আর যতদিন আপনার আমার হায়াত নাই অতদিন আপনি আমি দুনিয়াত নাই। আয় বন্দা করতু বন্দেগি, দৌলত বড়ি জিন্দগি। শাইরে কইন রে ভাই,
তুমি দুনিয়ার যতদিন বাঁচো তুমি আল্লাহর গুলামি করো, বন্দেগি করো, ইবাদত করো, নেকির কাম করো, সওয়াবের কাম করো। কেন দৌলত বড়ি জিন্দেগি, তোমার জীবনটা হইল সবচাইতে বড় সম্পদ, বড় দৌলত। তোমার জীবনটা সবচাইতে মূল্যবান। একজন মানুষ মরে গেলেই দেখুন যেন সম্পত্তি তার নাই, লাখো কোটি সম্পত্তির মালিক, কোটি টাকার মালিক, আর মানুষের তেন্ডে গরো রাখবার চাইন না, হাসানি না না। সুতরাং মানুষ মর্যাদা, মানুষের মূল্য হইল তার জীবনটা, জীবনেরটাই সে সবচাইতে মূল্যবান। এর লাগি সাইদে দৌলত বড়ি জিন্দেগি, জিন্দেগিটা জীবনটা হইল সবচাইতে বড় দৌলত, বড় সম্পদ। জিন্দেগি আছে আপনি আমি আছি, জিন্দেগি নাই আপনি আমি নাই। এর লাগি নেকির খাম যেখানে দেখতাম আপনি আমিও সাবল সময়টারে খামও লাগাইতাম, নেকির খাম করতাম, নেককার মানুষের মহব্বত করতাম, মায়া করতাম। আল্লাহর নবী ফরমাইছেন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর রাস্তায় কোনো মানুষের যদি কেউ মহব্বত করে, আল্লাহর রাস্তায় কোনো ইমানদার মুমিন বন্দারে মানুষে মায়া করে, তো একজন মানুষ আল্লাহওয়ালা হইব, একজন মানুষ ইমানদার হইব। আর মুমিনের প্রতি যদি হিংসা নিন্দা রাখে, হিংসা নিন্দা মানুষ দেখতে পারে না। ইলা ফরেজগার মানুষ আছে, অনেক মানুষ মানুষ দেখতে পারে না। ইলা সমাজও আসেনি না না, সমাজের মানুষে মানুষ দেখতে পারে না, মানুষরে বিভাজন করে, মানুষরে বাগাবাগি করে, মানুষের বাসে, মানুষের সমালোচনা করে। আল্লাহর নবী ফরমাইছেন আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি মান আহসানা ইলা ইয়ালিহি। দুনিয়ার মাঝে সবচাইতে আল্লাহর আত্মীয় এবং কুটুম হইল মানুষ জাত, মানুষ। মানুষরে যে মানুষে মায়া করব, মানুষরে যে মানুষে সম্মান করব, মানুষরে যে মানুষে মানুষের পাশে গিয়ে দাঁড়াইব, ই মানুষ আল্লাহওয়ালা হইব, মানুষ আল্লাহর মায়ার বন্ধ হইব, ই মানুষে আল্লাহর মহব্বত হাসিল করতে পারব, আল্লাহর মহব্বত হাসিল করতে পারব। এর লাগি হাদিস শরীফের কিতাব বাব বাঞ্চন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর রাস্তায় মহব্বত আর আল্লাহর রাস্তায় দুশ্মনী। খেউরে মহব্বত না করলে আল্লাহওয়ালা মানুষ, নমাজি মানুষ, ফরেজগার মানুষ, নমাজি ফরেজগার মানুষ, হাফিজে কোরআন, আল্লাহওয়ালা মানুষের মহব্বত না করলে বিটে ইমান ঢুকে না। আর কোনো মানুষের হিংসা নিন্দা না করলে বিটে ইমান ঢুকে না। কোন মানুষের হিংসা করতাম, নমাজও আমরা পড়ি দেখুন জানো, বিটির নমাজও সকলে আমরা পড়ি। আমি মনে করাই দিলাম আপনারে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, কইনি না কই না, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা। আল্লাহ ও সমস্ত মানুষের লোক আমরা সারমু, এরার লগে চলতাম না, এরার লগে থাকতাম নাই। আল্লাহ যারা তোমার গুনার কাম করে, আল্লাহ যারা তোমার ধর্ম বিরোধী কাম করে, ধর্ম সমালোচনা করে, আল্লাহ এই সমস্ত মানুষের লগে আমরা চলতাম নাই, থাকতাম না। কই আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করি, নমাজও ওয়াদা করি। তাহলে ভালো মানুষের লগে সম্পর্ক দরকার আসেনি না না। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউকাররিবনি ইলাইক। আল্লাহ নবী ফরমান, ও আল্লাহ আমি তোমার মায়া চাই, তোমার মহব্বত চাই। আমরা চাই না নি আল্লাহর মায়া? মাতই না, চাইনি না, চাই না। আল্লাহ নবী কইন আল্লাহ আমি তোমার মায়া চাই, তোমার মায়ার মানুষের মায়া চাই, যে মানুষে তোমারে মায়া করে আল্লাহ, তোমার নমাজ পড়ে আল্লাহ, ধর্মর কাম করে আল্লাহ, তোমার মায়ার মানুষের মায়ার দরকার আমার আল্লাহ, ও মানুষের মায়া আমি চাই। আর এমন আমল করতাম আমি যে আমলে তোমার কুরবত হাসিল করতাম পারি, এমন আমল করবার আমার তৌফিক দেও যে আমলে তোমার খান্দা বিতাম পারি, খাসা লইতাম পারি। নেক আমল করবার তৌফিক আমার দান করো। এর লাগি আমলের দরকার আছে নি না না, আছে নি না না? ও আমল আপনার আমার দরকার। আপনি আমি বেশি দিন রইতাম না, ই জমিনা মারা যাইমু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সব মানুষ একদিন মরতে হইব। মরা আমরা লাগবো, মরা ছাড়া আমরা উপায় নাই। ভাগ্যও থাকতাম পারতাম নাই, বাঁচতামও পারতাম নাই, মরা যাওয়া লাগবো। আল্লাহ ফরমাইছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমরা পয়দা করছি, তোমরার মৌত এবং তোমরার হায়াতে আমি আল্লাহ সৃষ্টি করছি, পয়দা করছি। আগে মৌতের কথা উল্লেখ করছো, এর বাদে হায়াত। আল্লাহ কইন আইয়ুকুম আহসানু আমালা, তোমরার মাঝে খে বালা আমল করো, খে নেক আমল করো, খে সবের কাম করো, খে নেকির কাম করো। ওখান আমার দরকার, ওখান আমার দরকার, ওখান আমার দরকার। ও আল্লাহ নেকির কাম করবার লাগি, এবাদত করবার লাগি আমরা দুনিয়াত ফাটাইছি। বেকার নাই আমরা জিন্দগিটা, আমরা জিন্দগির খুব মূল্য আছে। এর কারণে আমরা এমন এক জীবন নি কম কম ক্ষণস্থায়ী জিন্দগি, দুনিয়ার জিন্দগিটা ক্ষণস্থায়ী জিন্দগি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছেলে সন্তান হাসান হুসাইন রে তাই নসিহত করছেন, ইন্নামা দুনিয়া ফানাউ লাইসা লিদ-দুনিয়া সাবুত, ইন্নামা দুনিয়া কাবাইতিন নাসাজাতুল আনকাবুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন, ও আমার ছেলে সন্তান হল, দুনিয়াটা হইলে একটা ক্ষণস্থায়ী, একটা টেম্পোরারি। ইন্নামা দুনিয়া ফানাউন, ফানাউন অর্থ হইল এটা টেম্পোরারি, অস্থায়ী। ইন্নামা দুনিয়া কাবাইতিন, নিশ্চয় দুনিয়াটা ও গড়ের লাখানি, যে গড় নাসাজাতুল আনকাবুত, মাখরে যে গড় বানায় ও গড়ের লাখানি। দুনিয়াটা কোন গড়ের লাখানি? মাখরের গড়ের লাখানি, মাখরাটার গড়। একটু ইলকা বাতাস আইলেও গড়টা শেষ হয়ে যায়, বাঙ্গা শেষ। ও দুনিয়াটা হলো একটা টেম্পোরারি। এমন দুনিয়াত বসবাস আমরা করলাম, এই দুনিয়াটা কোন দিন দেখবা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কোন দিন এমন ভূমিকম্প হইব, যে ভূমিকম্প ওইবার লাগানিও মাইজে হইব আজকে কিতা হইল রে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কিতা হইল রে। আজ দিন ভূমিকম্প বন্ধ হয় না, অন্য দিন ভূমিকম্প 5 মিনিট নাই 3 মিনিট নাইলে শেষ হয়ে যায়, মাটি একবার থির হয়ে যায়। আজ দেখি ভূমিকম্প থির হয় না, ইলে একদিন আসেনি না, আমরা রাখি দিই মাতন্যা আসেনি না, না এটার নাম কিয়ামত। এর লাগি আপনার আমার লাগি দরকার হইল, আমরা রে আল্লাহ মৌত নির্ধারিত কইরা দিয়া দিছ, সব মানুষ আমরা মরা লাগবো। ভাই হল আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন ওয়া কুল্লু নাইমিন লা মুহালাতা যাইলু। দুনিয়ার যতটা আছে সবটা আল্লাহ ছাড়া, দুনিয়ার সবটা ক্ষণস্থায়ী। আল্লাহ স্থায়ী, আল্লাহ হাইয়ুন কাইয়ুম। এর বাদে লবিদ ইবনে রাবিয়া কইন, ওয়ালা কুল্লু ইবনে উনসা লাউ তাতাওয়ালু উমরুহু ইলাল গায়াতিল কাসমা ফালিল কবরে আইলু। দুনিয়ার সব আদম সন্তান যত বড় হয় না খেনে, যত লম্বা হায়াত পাই না খেনে, একদিন সব আদম সন্তান, একদিন সব আমরা মারা যাইমু। এর বাদে শেষ পরিণাম পলইব খিতা বলে, ইলাল গায়াতিল কাসমা ফালিল কবরে আইলু। খবরও যাওয়া লাগবো নি না লাগতো নাই, মাতুন্যা লাগবো নি না লাগতো নাই, খবরও যাওয়া লাগবো। খবরও যাইতে হইলে আমরা লাগান বহুত মানুষ, আমরার মা, আমরার বাপ, আমরার দাদা, আমরার দাদি, আমরার নানি, আমরার শ্বশুর শাশুড়ি, কত মানুষ খবরও গেছেন কি। এরার হালত, এরার অবস্থা, এরার লাগি দোয়া দুরুদ, এরার নেকি দিয়া ধরা দরকার আছে নি না, না মাতন্যা আছে নি না, না। অত মায়ার মা বাপ, অত মায়ার আপনার দাদা দাদি, এই সমস্ত মানুষ কোন হালতে আছো, আমরা এরার খবরের খান্দাত গিয়া দোয়া করা দরকার, মনে করা দরকার। এরা জেলা মারা গেছেন, আমরা একদিন হলা মারা যাইমু, সব বন্দা হল মারা যাইমু। মারা যাওয়ার বাদে খবরও কোন অবস্থা আমরা রইব,
এটা দরকার, চিন্তা করা দরকার। এর লাগি ও মুর্দা হলদের মন হইরা নেকির কাম করার নাম হইল ইসালে সওয়াব। আজ আমরা যতজন ইনয় বইছি, যত নেকির কাম হইব সব নেকি হলদের খাতিরে ইয়াত্রাফের যত জায়গাত মাইকের আওয়াজ যার ইয়াত্রাফের মুর্দা হল খুশ। এরা হয় আজকে অন্য দোয়ার মাহফিল হইব, আমরা দোয়া পাইমু, আমরা নেকি পাইমু। এর লাগে আমরা যদিও নেকির মর্যাদা বুঝলাম না, এটা বুঝছি না, বাকি মনে করলাম যারা মারা গেছেন মরি গেছেন কি তারা নেকির মর্যাদা বুঝলানি না, বুঝলানি না, এরা নেকির মর্যাদা বুঝা। একজন মুর্দার খবরের খান্দা ভাই দ্বীপ, আপনি আজ্ঞা গেলে যদি মুর্দারে দোয়া দি মনে করেন, খালি বিসমিল্লাও করেন, কিবা তো আউজ বিল্লাও করেন, তে মুর্দারে আল্লাহ অসংখ্য নেকি আল্লাহ দান করেন। এটা মুর্দারে আপনি আমি দোয়া দি মনে করতাম ইন্তেফাউ বিআমলিল গায়ব, আপনার আমার আমলের কারণে, আপনার আমার নেকির কারণে একটা মুর্দারে আল্লাহ কবর মাফ করে দিবা। উম্মতে মুহাম্মদী বহুত মুর্দাগান, বহুত মানুষ মারা যাইবা গুনাহ লইয়া, কিন্তু আপনার আল্লাহ নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলিম হাফিজ কারি, এই সমস্ত আল্লাহওয়ালা মানুষের দোয়া দুরুদের খাতিরে, নেকি দিয়া মনে করার খাতিরে আল্লাহর এক গুঁড়ো বন্দারে মাটির তলে আল্লাহ রাখিয়া এরারে গুনারে আল্লাহ পাক সাফ হইরা মাটির তল থাকি নিষ্পাপ হইরা আল্লাহ উঠাইবা। ও উম্মতের নাম উম্মতে মরহুমা, উম্মতে মুহাম্মদী। জোরে হোক সুবহানাল্লাহ। ও উম্মতের নাম হইল উম্মতে মুহাম্মদী, এর নাম উম্মতে মরহুমা। অন্য কোনো নবীর উম্মতের এই পজিশন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ এই পজিশন দিছ, এই মর্যাদা দান করছ। আর আল্লাহ ফরমাইছেন অন্য আয়াতের মাঝে, আল্লাহ ফরমাইছেন আমরা মুর্দার লাগি দোয়া করতাম, মা বাপের লাগি দোয়া করতাম, মুর্দারি নেকি দিয়ে মনে করতাম, আমরা লাগি দরকার নি না দরকার নাই। আল্লাহ ফরমাইছেন যেমন অন্য আয়াতের মাঝে আছে, রব্বানা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামে তার নিজের লাগি দোয়া করার, রব্বানা গফিরলি, আয় আল্লাহ আমারে মাফ করো। ইব্রাহিম নবী, আল্লাহর নবী নির্দোষ নিষ্কলঙ্ক, কোনো গুনাহগার নাই, কোনো নবী হল গুনাহগার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাফিজি, খারিজি, জবরিয়া, কদরিয়া, বাতিলপন্থী মানুষের আকীদা হইল নবী হল নিষ্পাপ নাই, এরাও গুনাহ হরতা পারেন। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্কলঙ্ক নির্দোষ। এর বাদেও নবী আল্লাহর কাছে দোয়া চাইন, আল্লাহর কাছে মাগফিরত কামনা করেন, রব্বানা গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দেও, আমারে মাফ করো। কেন মাফি চাই? মাফি চাওয়ার দরকার আছে। যত বড় মানুষ, খানদানি মানুষ, বালা মানুষ, এরা আল্লাহর কাছে মাফি চাইন, মানুষের কাছে মাফি চাইন, তার আর মান কমে না। মানুষের মান বাড়ে, মাফ চাইলে মান বাড়ে, আর মানুষে মাফ না চাইলে মান কমে। বিচারও মানুষে কই নেই অন্যায় খরচর মাফসা, বেটাই লগে লগে উঠা যদি মাফ চাইলে মানুষে কইব বেটা মাফ চাই লিছে বাদ দে, বললা লগ চাই দেও, হাসানি না না। এর লাগি মাফি চাওয়াটা হইল বালা মানুষের খাইছত, খানদানি মানুষের খাইছত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের খরের গুনাহ মাফ, যে নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক, ও নবী 70 বার থাকি 100 বার পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরত কামনা করতা, ইস্তেগফার করতা দৈনিক। জুড়ে হোক সুবহানাল্লাহ। দৈনিক আল্লাহর কাছে ইস্তেগফার করতা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওটা ইস্তেগফার করতা, মাত্র না করতা না করতা না করতা। কেনে করতা? আল্লাহ মান জেলা বাড়াইয়া দিছই, আরো বাড়াইয়া দেখবা, আরো মান বাড়তো, আরো ইজ্জত হইতো। এর লাগে ইস্তেগফার করতা। ও ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফি চাই না, আল্লাহ মানে মাফ করো। 2 নম্বর টুকরো হইল ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাপ রে মাফ করো।
আমার মা বাপের গুনাহ মাফ করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাপ এরা বেদিন না, এরা মুশরিক না, এরা মুমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর নয়, তারিখ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুমিন না মুশরিক? মাতুন না, মুমিন। মুশরিক নাই, মুমিন, ইমানদার। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইমানদার, মুমিন। আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী তশরিফ আনছিলা দুনিয়াত, সব নবী হকতের মা এবং বাপ আসলা আহলে ফিতরত এবং এরা মুমিন আসলা, এরা নেক মানুষ আসলা। সব নেককার মানুষের ঘরও নবী হকল জন্ম দিছেন। কোনো বদিন কোনো মুশরিক কোনো বেদিন মানুষের ঘরও নবী জন্ম দিছেন না। ফাইনাল রায়। কথাটা বুঝাইতে পারছি নি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চাইরা মা বাপের লাগি ওয়ালি দাইয়া। এর বাদের টুকরা হইল ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন, আল্লাহ দুনিয়ার तमाम মুমিন হলতের আল্লাহ মাফ করি দেও। আল্লাহ মুমিনদের মাফ করি দেও, আল্লাহ মুমিনের গুনাহ মাফ করি দেও। দোয়া চাইন আল্লাহর কাছে। ইব্রাহিম নবী দোয়া চাইনি। দোয়া চাওয়া কতদিন পর্যন্ত চলবে বলে? ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে কিয়ামতের আগ পর্যন্ত দোয়া চলবে নি না চলবে না? চলবে নি না? না চলবে, দোয়া চলবে। দোয়া দরকার আছে। এখন মুমিনের লাগি দোয়া করছো, আমরা মুমিন, আমরা মুমিন দোয়া আমরাও করতাম। দোয়া এর লাগি আমরা আল্লাহ অন্য আয়াত গাইয়া দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়া রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ ফরমাইল, ও ঈমানদার হল, তোমরা আমি আল্লাহর কাছে মাগফিরত কামনা করো। রব্বানা গফির লানা, তোমরা আমি আল্লাহর কাছে মাফি চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর তোমরার ভাই হল যারা মুমিন বান্দা, যারা ইমানদার, যারা আগে তোমরা মারা গেছেন, গুজরিয়া গেছেন, তারার লাগি আমি আল্লাহর কাছে তোমরা মাফি চাও। জুড়ে হোক সুবহানাল্লাহ। তারার লাগি তোমরা মাফি চাও। ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। ইখওয়ানের দ্বারা বাপও হইতে পারেন, চাচা হইতে পারেন, বাই হইতে পারেন, দাদা হইতে পারেন, নানা হইতে পারেন। ইখওয়ান শব্দ দিয়ে বুঝাইছে। ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা, যত মুমিন ভাই হল গুজরিয়া গেছেন, সব মুমিনের লাগি মাগফিরত কামনা করো। এখন মুমিনের লাগি মাগফিরত কামনা করতাম, আমরা মাফ চাইতাম। মাফ চাইতাম, দুনিয়াত থাকতেও চাইতাম, মারা যাওয়ার বাদেও চাইতাম। দরকার আছে নি না? না মাতন্য আছে নি না? এজন মুমিন বান্দা বিপদে পড়ছে, তার খান্দাত দিয়ে আমরা খাড়া হইতাম, তারে সাহায্য করতাম, তারে সহযোগিতা করতাম। যদি আমরা একটা মুমিন বান্দারে দুনিয়াত আমরা সাহায্য করি, সহযোগিতা করি, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু তাআলা মিন কুরাবাতি ইয়াউমাল কিয়ামাহ। একটা মুমিন বান্দারে দুনিয়ার মাঝে যদি আমরা সাহায্য করি, তার খান্দাত গিয়ে আমরা পাশে দাঁড়াই, বিপদের সময় সহযোগিতা করি, আল্লাহ নবী ফরমায় আমার উম্মতরে কিয়ামতের ময়দানও কঠিন বিপদ আল্লাহ তাআলা সাহায্য করবা। তাই মুমিনের খান্দাত যাওয়া দরকার আছে নি না? না আলগা আলগা থাকা দরকার? মাতেন না? আলগা আলগা থাকলে এক গড়ি হইবাই, আলগা থাকলে অন্য মনস্ক হইবাই। আর যদি দলবদ্ধ থাকো, যে ফালের মাঝে মাল, দলবদ্ধ থাকলে একজন মুমিনের খাতিরে আল্লাহ 40 জন মুমিন বান্দারে আল্লাহ মাফ করতে পারেন। এই মর্যাদা মুমিনের মাঝে আছে নি না? না আছে নি না? শেখ সাহিত্য কইছেন, শুনিদম কেদর রুজে উমিদ বিম বদারা বনে কা ববসত করিম। আমরা মুমিনের দুনিয়াত থাকতে মুমিনের মুসিবতের সময় খাফাসে দাঁড়াইতাম, মুমিনের বিপদের সময় তার সান্ত্বনা দিতাম। মুমিন বললাম মারা যাওয়ার বাদে তার খবরের খান্দাত গিয়া জিয়ারত করতাম, ইস্তেগফার লিল মইয়িত, মইয়িতের লাগি মাগফিরাত কামনা করতাম।
ইটা দরকার আছে নি না না আপনি আছে না না আল্লাহ হিকাইয়া দেরা ওয়াল ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। ও আমার বান্দা হল তোমরার ভাই হল যারা মুমিন বান্দা হল যারা ঈমান লইয়া গুজরিয়া গেছই এরার লাগি মাগফিরাত কামনা করো এরার লাগি মাফি চাও। হাদিস শরীফের মাঝে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক শবে বরাতের রাত এবং অন্যান্য দিন আল্লাহ নবী জান্নাতুল বকির মুর্দার কবর জিয়ারত যাইতা গিয়া নবী মুর্দার কবরের খান্দাত গিয়া দোয়া করতা আল্লাহুম্মা গফিরলি বকিল গরকত আল্লাহ জান্নাতুল বকির সব মুর্দাগান দে আল্লাহ মাফ করি দেও মুর্দাগান দে আল্লাহ মাফ করি দেও। ওলে আয়াতের মাঝে আছে আল্লাহ মুর্দাগানের লাগি আমরা মাফি চাইতাম। আর ও বেটা মরি গেছি আমি মাফ চাইলে কিতা হইতো মাথলা বাসাব আমার মাফের আরো বেটারে মাফ চাইলে খাম আইব ফায়দা হইব। যেমন আকাইদে নসফি কিতাব আনজন দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নফউল লাহুম। যদি কোনো মুমিন বন্দায় ইমানদার আল্লাহর বন্দায় সদকা খয়রাত করুন কিবা তো আপনার আল্লাহর বন্দায় দোয়া করুন কোনো মুর্দা গানের লাগি জিন্দা মানছে দোয়া করুন মুর্দার লাগি জিন্দা মানছে সদকা খয়রাত করুন মুর্দারে মনে কইরা দোয়া করুন সদকা খয়রাত করুন। ই সদকা খয়রাতে ই দোয়া দুরুদে মুর্দায় লাভবান হইন মুর্দায় ফায়দা পাইন জোরে হোকা সুবহানাল্লাহ। তাহলে দোয়া দরকার আছে নি না না আছে নি না না দোয়া দরকার আছে। দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নফউল লাহুম। জিন্দা মানুষের দোয়া মুর্দা মানুষ লাভবান হয় ফায়দা হয় উপকৃত হয় এর লাগি মুর্দারের দোয়া দি মনে করই। মুর্দা মা বাপ মারা গেছেন খবরের খান্দাত গিয়ে আমরা দোয়া করতাম জিয়ারত করতাম ইস্তেগফারিল ময়্যিত ময়্যিতের লাগি মাগফিরাত কামনা করতাম। যদি আমরা ময়্যিতের লাগি কুরআন শরীফ পড়ি সূরা পড়ি দুরূদ শরীফ পড়ি মুর্দারে মনে কইরা যদি খালি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নেকি হইব নি না না হইব নি না না। একজন মুর্দারে দেখিয়া যদি আপনি কবর জিয়ারত করবার সময় কই আল্লাহুম্মা রব্বাল আসজাদিল বালিয়া ওয়াল ইযামিন নাখিরাতিল্লাতী খারাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতান ওয়া আদখিল আলাইহা রাউহাম মিন ইনদিকা ওয়া সালামাম মিন্নি। এক মুর্দা দেখিয়া যদি আপনি আমিও দোয়া পড়ি এই দোয়ার খাসিয়ত লেখছেন গুণাবলী লেখছেন সরে সুদুর কিতাব নুরু সুদুর ফি শরহিল কবুর কিতাব তাহতাবি শরীফ কিতাব কইজন যে মানুষেও দোয়া করবো আদম তাই লই আজ পর্যন্ত যত মুর্দা মারা গেছেন সব মুর্দা রুহাত্তা বন্দার উপরে খুশ হয়ে যাব কি নিঃস্বার্থে আপনি আমি মুর্দার লাগি দোয়া করতাম কোনো স্বার্থ নাই। একটা আছে টাকা পয়সার স্বার্থ আপনার কিছু হাদিয়া দিয়া তুফা দিয়া হইলে আমার মা বাপের খবর খান ওখান হুজুর জিয়ারত করুকা যাইনি না যাই না মাতই না যাই হাদিয়া লোয়া তুফা লোয়া যাইনি না যাই না যাই উজরতের বিনিময় হাদিয়ার বিনিময় সদকায়ে খয়রাতের বিনিময় কবর জিয়ারত করা যায় কুরআন শরীফ তিলাওয়াত করা যায় নেকির কাম করা যায় ইমামতি হইরা বেতন লওয়া যায় মুয়াজ্জিনি হইরা বেতন লওয়া যায় মাদ্রাসা পড়াইয়া বেতন লওয়া যায় আল্লাহর রাস্তে দিনী কাম হইরা উজরত লওয়া যায়। হাবিজ সাহেব কুরআন শরীফ তিলাওয়াত করছেন তারাবির নামাজ পড়াইছেন উজরত লওয়া যায় না যাই না যায়। দুইবার দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا মুর্দারে বলল হইরা যদি আপনি মিলাদ শরীফ পড়াইন সওয়াব হইবনি মাথো না মিলাদ শরীফ পড়াইয়া সওয়াবের নেকি যদি নিসালে সওয়াব হইন জায়েজ হইব নি না হইতো না জায়েজ হইব কারণ মিলাদ শরীফ সওয়াবের জিনিস মিলাদ শরীফের মাঝে দোয়া আছে দুরূদ শরীফ আছে মিলাদ শরীফের মাঝে কসিদা আছে কোরআন শরীফ তিলাও আছে বাদ কোনো কাম মিলাদ শরীফও নাই সুতরাং মিলাদ শরীফ বাইছে বরকত দেওবন্দি আলী মোগলদের কাছেও মিলাদ শরীফ বরকতের জিনিস মিলাদ শরীফ পড়িয়া মা বাপের লাই দোয়া করাইলে নেকি হইবনি না না মা বাপে নেকি পাইবানি পাইবা এর লাগি নেকির সৌসরে জারি করা দরকার আমরা লাগি মা বাপের লাগি আমি দোয়া করতাম নেকি দি ইয়াদ করতাম মুর্দেগানরে মনে করতাম যেমন খবরের খান্দাত গিয়া মা বাপের খবর জিয়ারত করতাম জিয়ারত করলে আল্লাহ নবী ফরমাইছেন ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরাহ আল্লাহ নবী ফরমায় না আমার উম্মত তোমরা মুর্দা মানুষের কবর জিয়ারত কইর খবর জিয়ারত করলে কিতা হইব বলে তোমরা আখিরাতের কথা মনে হইব খবরের খান্দাত গিয়া জিয়ারত করলে মনে হইব আইরা আমার বাবা মারা গেছেন আমার মা মারা গেছেন আমিও কোন দিন মারা যাইমু আমি একদিনও কবরের বাড়ি থাইয়া হামানি লাগবো মাটির তলে আওয়া লাগবো ই কথা মনে হইব নি না না মাতই না হইব নি না না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাসিন মৌতু কাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কুল্লু নাসিন মৌতু কাসিন মৌতের পেয়ালার পানি সব মানুষে পান করতে হইব আর মৌতের খবরের বাড়ি সব মানুষ একবার যাইতে হইব এর লাগে যাইবার আগে চিন্তা করা দরকার মুতু কাবলান তামুতু আল্লাহ নবী ফরমান আমার উম্মত মরবার আগে মরার চিন্তা করো মরবার আগে মরার ধ্যান করো মরবার আগে মরো মরবার আগে মরো মরবার আগে মরতাই খিলা বাপ মরবার আগে মরার চিন্তা করো যে আল্লাহ আমি মরলে কোন দশা হইব আমার মা বাপ মারা গেছেন আমার দাদা দাদি মারা গেছেন আমার পূর্বপুরুষ সকল মারা গেছেন কেউ রইছেন না আমি মরারও ফুরা রইছি আল্লাহ মরলে আমার কোন দশা হইব ওখান চিন্তা হইরা যদি আপনি আট হইনার জ্ঞান করেন যেমন মরবার আগে আপনি মারা গেছেন আল্লাহর যে বন্দা মরবার আগে মরার চিন্তা করব মরবার সময় বন্দার জাখানদানি বা মৌতের কষ্ট খুব কম হইব মৌতের কষ্ট খুব কম হইব এর লাগি নব্য ফরমাইছেন মুতু কাবলান তামুতু তোমরা মরবার আগে মরো ও মরবার আগে মরার তো মরার খবরও গ্যাস মরা মুর্দা মানুষের লাগি দোয়া করো মুর্দা মানুষের হালত পুরসি করো মুর্দা মানুষের লাগি ইসালে সব করো মাথনা বাসা বল আমরা মা বাপ মারা গেছো এরারে সব দি নেকি দি মনে করার দরকার আছে নি না না যদি আমরা মনে করতাম পারি না আমরা নিমখানা মাওলাদ যেমন আমরার বাবা হজরত ইব্রাহিম আলাইহিসসালামে থান বাপের লাগি থান মাল লাগি তাই দোয়া করছেন আমরা রে তালিম যা গেছেন আমরা ওখান থেকে বুঝি লিতাম আমরার বাবা মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তান যেবলা তান মাল লাগি দোয়া করছেন তান বাপের লাগি দোয়া করছেন আমরা মুসলমান ইব্রাহিম নবীর সন্তান হই আমরা বাপরে অনুসরণ করতাম আমরা মারে অনুসরণ করতাম করার দরকার আছে নি না না অনুসরণ ও ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া করছেন আমরা মা বাপের লাগি দোয়া করতাম নেকি দি মনে করতাম ওটার নাম হইল ইসালে সোয়াব ইসালে সোয়াব অন্য আপনার আমলটা আপনার মা বাপরে দান করতা ওটার নাম হইল নেকি নেকিরে দান করা যায় যেমন আপনি হজ করইন হজ গিয়া উমরা করইন হজ গিয়া আপনি তোয়াফ করইন তোয়াফ হইয়া মনে করইন আল্লাহ আমারও সাত তোয়াফের মাঝে যত সোয়াব হইব আমার মা বাপের আমলনামার মাঝে আল্লাহ নেকি দান করো যাই যাচ্ছেনি না না যাইনি না যাই নাই হজ করবার সময় আপনি হজ কইরা আরো বাকি রয়েছে আপনি বাড়িতে এইবার খালি বেজান উমরা করা যত মুর্দা হল আছেন খালি উমরা করা উমরার মাঝে যত নেকি আছে সব নেকি আপনার মুর্দা হল আপনি দান করা এটা যাইনি না যাই নাই নেকি দি মনে করার নাম হইল যাই
উঠালাম ইন্তেফাউ বিআমলিল গাইর, আপনার বালা খামের কারণে আপনার মা বাপ নেকি টাকি লাভবান হইবা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তান মা মারা গেছেন। আসলে তাইন বাড়িতে আসলা না আসলা সফর বাড়িতে ইয়া দেখুন তান মা মারা গেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আইয়া প্রশ্ন করেন, আইয়ু সদকাতে আফজালু, ইয়া রাসূলুল্লাহ, কোন সদকাটা আমার লাগি করা উত্তম? আমার মা মারা গেছেন, আমি দফন খাবো না আসলাম না, জানি না আমার মা আমার উপরে নারাজ না খুশ, ওনে আমি খিতা করতাম পারি আমার মার লাগি। আল্লাহ নবী কইন, সাদ, তোমার মার নামে একটা কুয়া খুদো আর কুয়ার নামকরণ করো হাজিহি বীরে উম্মে সাদ, সাদের মার কুয়া। ও যে সাদের মার কুয়া নামকরণ করছেন, আবু দাউদ শরীফের মাঝে হাদিস। যতদিনই কুয়া থাকি পানি বুক করছেন, অজু করছেন, গোসল করছেন, পানি খাইছেন, এই সাদের মার আমল নমার মাঝে নেকি হয়েছে নি না না হয়েছেন না না? ও কারণে আমরা মুর্দার হলতে নেকি দি মনে করতাম আমরা লাগি দরকার। যেমন ফুলতলি সাহেব কিবলা এক কিচ্ছা আনছেন, একটা ঘটনা আনছেন তানভীর তফসিরের মাঝে। আত্মানভীর তফসিরের নাম আত্মানভীর ফি খিরাতিত তফসির। এক খণ্ড লেখছেন ফয়লা, আল্লাহর বন্দা হায়াতে পাইছেন না বাকি ফুরাইটা। ও খণ্ডর ফয়লা খণ্ডর মাঝে বিসমিল্লার তফসিরের মাঝে এক ঘটনা আনছেন। বনি ইসরাইলের এক বেটা মারা গেছে, আর তার এক এতিম সন্তান থইয়া গেছে দুনিয়ার। আরো সন্তান রে মাই নেয়া মক্তব ভর্তি হইয়া দিছেন। মক্তবর মিয়া সাহেবেও সন্তান রে সবক দিয়েছেন আউজবিল্লা বিসমিল্লার। হজরত ঈসা আলাইহিস সালাম কবরস্থানের খান্দা বাদিয়া ইত্যা যাইবার সময় দেখছেন কবরস্থানও আজাবর শাস্তিওর। তান খাম সাইরা আইবার সময় ইবার গুইরা আইবার সময় যখন কবর আজাব নাই, উবাইয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কইন, ভাই যাইবার সময় দেখলাম তোমার কবর আজাবর, ওনে দেখি তোমার কবর আজাব নাই, এমন কোন নেকির খাম করছ? আল্লাহর বান্দা জবাব দেন, নবী আমি কোনো নেকির কাম করতাম পারছি না, তবে একটা কাম আমার করছে আমার ছেলে। আমি মারা যাওয়ার বাদে একটা সন্তান আমি মাসুম বেগুনা থইয়াইছি দুনিয়াত। আমার বিবিও সন্তানটারে এতিমখানাত নিয়ে ভর্তি করাইছেন, আর মিয়া সাহেবে আমার সন্তানরে বিসমিল্লাহ এবং আউযবিল্লাহর সবক দিছেন। আর আমার সন্তানটা আমার খবরের খান্দা বাদে আইটা যাইবার সময়, বাড়ির যাইবার সময় সবকের ছুটি দিলাইছেন। বাড়ির যাইবার সময় আমার সন্তানটাই বিসমিল্লাহির রহমানির রহিম জফি জফিদার, আমার দয়াল আল্লাহ রহমান রহিম নামের খাতিরে আমার বাচ্চার মুখের বিসমিল্লার বদৌলতে আমার গুনাহ আল্লাহ মাফ কইরা দিলাইছ। ফুলতলি সাহেব কিবলায় ও কিচ্ছা আনছেন, ঘটনা আনছেন। আর তানভীর তফসিরের মাঝে ই বিসমিল্লার মাঝে নেকি আছে নি না না? আছে নি না না? খালি বিসমিল্লাহ বললে যদি মুর্দার গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তে কুলহু আল্লাহ বললে কিতা হইব? যদি আপনি মুর্দার খবরের খান্দাত গিয়া সূরা মুল তিলাওয়াত করেন, সূরা ইয়াসিন যদি মুর্দার খবরের খান্দাত গিয়া আমি তিলাওয়াত করেন, আমি তিলাওয়াত করলে কিতা নেকি হইব? হাদিসের মাঝে আনছেন, আল্লাহর নবী ফরমাইছেন সূরা ইয়াসিনের মাঝে যতটা হরফ আছে অতটা নেকি আল্লাহ পাকে দান করবা। এ হরফে 10টা নেকি, হিসাব কইরা দেখোকা কত হাজার নেকি আল্লাহ পাকে দান করবা। এক মুর্দার খবরের খান্দাত গিয়া বললে সাধারণত আমরা জানি একটা হরফ পড়লে 10টা নেকি, নাকি যা 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা মান মর্যাদা বাড়াই দেওয়া হয়। দুই একটা হরফে 10টা নেকি হয়। ইয়াসিন আস্তা সূরার মাঝে কতটা হরফ আছে গণ্যা শেষ করা যাইতো নাই। এখন একটা হরফে 10টা নেকি হইলে কত হাজার নেকি আপনার আমল নামার মাঝে গিয়া যুগর। এর লাগি ইটা নেকি দিয়ে আমরা মা বাপ রে, আমরা আত্মীয় স্বজন রে, আমরা মুর্দা হলতে মনে করার দরকার আছে নি না না? আছে নি না না? ও মনে করো আজকের মাহফিল হইল এক নেকির মাহফিল, আজকের মাহফিল হইল ইসালে সবের মাহফিল।
আমরা যত মানুষ এখানে আইয়া বইছি আমরা বইয়াত মাঝে যত নেকি হইব আল্লাহ যত নেকি আল্লাহ মায়া হইলে আমরা দান করবা ও নেকি আমরা দান করতাম আমরা মা বাপরে আমরা মুর্দা হতে রাজিনি না রাজি না আমরা মুর্দা গান্ডে আমরা নকিরে মনে করতাম দান করতাম ও দান করলে আল্লাহ পাকে মুর্দা হতে অসংখ্য নেকি কবরস্থান আল্লাহ দান করবা মুর্দা লাভবান হইন আকাইদে নসবি কিতাব আকিদার কিতাব সব মাদ্রাসাইত করা হয় ও আকিদার কিতাব এখানে এখানে বাট্টি কথা এখানে দলিল ওখান দুআউল আহিয়া লিল আমওয়াতি ওয়া সাদকাতিহিম নফুল্লাহ জিন্দা মানুষের যদি কোনো দোয়া করেন জিন্দা মানুষের যদি সদকা খয়রাত করেন মুর্দা মানুষের মনে হইয়া আল্লাহ আমার মা বাপের লাগি হায়াত দরাজ হইতো 100 টাকা আমার মা বাপের গুনাহ মাফ হইতো আল্লাহ দরজা বুলন্দ করে দিতা 100 টাকা ও যে সদকার মাঝে যত নেকি হইব সব নেকি আপনার মা বাপের কবরও আমল নামাত গিয়া যোগ হইব ওটার নাম হইল ইসালে সব মাথুন না ও সব হইল ইসালে সব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস আছিল নবী মাঝে মাঝে খবর জিয়ারত করতা এমনকি শবে বরাতের রাত নবী জান্নাতুল বকির মুর্দার খবর জিয়ারত যাইতা যার যার ইয়া নব্বে খান্তা আর গিয়া হইতে আল্লাহুম্মা গফির লি বকিল গরকদ আল্লাহ জান্নাতুল বকির মুর্দা গান্ডে আল্লাহ মাফ করি দেও আল্লাহ নবী মুর্দা গানের লাগি যদি মাফি চাই তা আমরার লাগি মুর্দার লাগি মাফি চাওয়া দলিল না দলিল নাই নবীর সুন্নত না সুন্নত নাই মাফ চাওয়াটা মুর্দার লাগি সুন্নতে রাসূল ও কারণে সাহাবি তান মা বা মারে নেকি দি মনে করছেন কুয়া খুদ্দা তৈজন কুয়া এই কুয়ার নামকরণ করছেন বীর উম্মে সাদ সাদের মার কুয়া এখন যদি মা যতদিন কুয়ার পানি পাইছেন ততদিন মায় নেকি পাইছেন এর লাগি আমরার মা বাপরে ওলা নেকি দি মনে করা দরকার আছে নি না না সাহাবায়ে কেরামে ইলা করছেন এক সাহাবি আল্লাহর নবীর কাছে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার পক্ষ থাকি বদলা হজ করতাম আমারে অনুমতি দেউকা আল্লাহর নবী কন আমার সাহাবিয়া বেটি তোমার মার কোনো ঋণ আছে নি খরচ আছে নি যদি ঋণ থাকে তে ঋণ ফুজো খরচ ফুজো বাদে পারলে তুমি তোমার মার লাগি বদলা হজ করো সুবহানাল্লাহ বদলা হজ করলে মা বাপের লাগি হজ হয় নি না হয় না বদলা হজ হজ নি না হজ নাই তে বদলা হজ যদি আপনার লাগি আমার লাগি করলে হজ হয় তে বদলা এবাদত করলে একজনের লাগি হয় নি না হয় না দান করলে হয় এবাদত আল্লাহর করি নমাজ আল্লাহর এবাদত রোজা আল্লাহর এবাদত হজ আল্লাহর এবাদত বায়ু হল দুস্থ হল এবাদত কইরা আমরা দান করলাম যে আল্লাহ আমি যে হজ করলাম আমার হজের যত নেকি সব নেকি আমার মার আমল নমার মাঝে দান করো আমার বাবার আমল নমার মাঝে দান করো আস্থা গোটা হজের সব আপনি দান করছেন আল্লাহও দান করবা মা বাপের আমল নমার মাঝে ও দান করা যায় যাচ্ছে নি না না ওটা হইল দেখি আল্লাহর নবী দেখো গা একদিন গেছেন খবর জিয়ারত মুর্দা হলতেন গিয়া দেখুন দুই কবরের মাঝে আযাবর আল্লাহর নবী ফরমান ওমা ইউআযিবান মিন কবির ও সাহাবী হল কোনো কবিরা গুনার কারণে আযাবর নারে কবর একজনের অভ্যাস আছিল এরা ইয়ামশি বিন নমিমা আর তার খালি মানুষের গিল্লা গাইতা খালি মানুষের দোষ গাইতা খালি মানুষের চুগলগুড়ি করতা তার কারণে আল্লাহ তান্ডে কবর দর্শন শাস্তি দেরা কবর দুই নম্বর জন ওয়াম্মাল আখারু লা ইয়াস্তানজু মিনাল বাউল দুই নম্বর ব্যক্তি পেশাব থাকি বাস্তা না পেশাব গোত্র লাগতো জাঙ্গাত লাগতো ফেন্টো লাগতো ইলা মানুষ আছে না মুরব্বী মানুষ আধা বয়স হয়ে গেছে চুলদারি বাখনা পেশাব হইরা বাই বাই উঠি গেছে স্ত্রিঞ্জাও নাই ডিলা খুলুকো নাই কোনটাও নাই চাচা কি যাও এটা নমাজও আইও না বা আমার কাপড় বালা নাই কাপড় বালা নাই কি যা হও বেড়া টেরা পেশাব চাচা পেশাব হইরা পানি খরচ করি না আল্লাহ নবী ফরমাইছেন ইস্তানজু মিনাল বাউল ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু আল্লাহ নবী ফরমায়নো আমার উম্মত পেশাব কইরা পানি খরচ কইর
পরিষ্কার পরিচ্ছন্ন হইও, পবিত্রতা অর্জন হইল। পেশাব থাকি পবিত্রতা অর্জন করলে তোমরা বাঁচবা কবরের আযাব থাকি। আর যদি পবিত্রতা অর্জন করতে পারো না, আমভাবে কবর আযাব হইব, শাস্তি ভোগ করবাই। আম আযাব হইল হাজি গাজি, আলিম জালিম, কেউ বেদাবেদ নাই, কেউ বেশম নাই, যার মাঝে দোষ পাওয়া যাইব এন্ডেও আল্লাহ আযাব দিবা কবর। আম মাথা আযাব আল কবরে মিনহু, তাহলে বোঝা গেল বেশিরভাগ পেশাবের কারণে কবরও আযাব হইব নি না, হইত না মাতই না, হইব নি না। না, আল্লাহর দুই বন্দারে আযাব দেরা কবরও। নবী এখন ওমা ইউআযিবান মিন কবির, কোনো কবিরা গুনার কারণে কবর আযাব দেরা না। একজনের অভ্যাস আছিল বাদ খালি চুগল করি কর্তা, আর একজনের অভ্যাস আছিল শৈল্য পেশাব লাগিয়ে থকি। আল্লাহর নবী এখন সাহাবী হল একটা খেজুরের তাজা ডাল আনো, তাজা ডাল, একটা খেজুরের তাজা ডাল আইনা দিছইন। আর আল্লাহর নবী দুই টুকরা কইরা দুই কবর গাইরা থইছইন। ও যে নবীর হাত মুবারক দিয়া ডাল গাইরা থইছইন। তাজা ডালের পাতা যত তাজা থাকবো আল্লাহর জিগির আজগার করবো। জিগির আজগারের কারণে মুর্দার গুনাহ মাফ হইব, গুরাজাব আল্লাহ মাফ করি দিবার লাগি নব্বে তাজা দুইটা খেজুরের ডাল গাড়ছইন, দুই টুকরা কইরা গাইরা থইছ। সুবহানাল্লাহ। তাহলে নেকি দি মনে করছেন না, করছেন না? ও ডালে আল্লাহর জিগির আজগার করবো, এবাদত বন্দিগি করবো, আর ও খবরের আযাব লাগো হইব, হালকা হইব, ফাতলা হইব। এর লাগি নেকির কাম করলে আযাব মাফ হয়, আযাব কমে। ই কথা ও হাদিস শরীফ থেকে আমরা সবক পাইলাম, মাতই না? পাইছি না, পাইছি না? দুই নম্বর কথা হইল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাদিজাতুল কুবরা নবীর বিবি সাহেবানি নবীর কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার বাদে আপনার পুরানা কাপড়ের এক যারা টুকরা, যে কাপড় ব্যবহার করছেন আপনি, আমার কাপড়ও সিলাই কইরা দিলেন জানু। আল্লাহর নবী কইল, খাদিজা, এই কথা কও কেনে? লাউ আরাতে জিলদি লাউতিয়ান্নাকে, তুমি যদি আমার শরীরের চামড়া চাও খাদিজা, আমি তোমার শরীরের চামড়া কাটিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। শরীরের চামড়া কাটিয়া দিলাইমু। চামড়া কাটা যাইনি, অঙ্গহানি যাইজ নাই, মায়ার আইন আলাদা। আল্লাহ নবী যে খাদিজাতুল কুবরারে মায়া করইন, ও মায়ার প্রমাণ করতে গিয়া দেখাইতে গিয়া কইছেন, লাউ আরাতে জিলদি, তুমি যদি আমার চামড়া চাও, লাউতিয়ান্নাকে, আমি নিশ্চয় চামড়া কাটিয়া দিলাইমু তোমারে। সুবহানাল্লাহ। লামে তাকিদ বা নুনে তাকিদে শিখা, বেশ কম নাই, সন্দেহ নাই। খাদিজা কইন, ইয়া রাসূলুল্লাহ, মাপ পাইছি, আপনি যে আমারে কতখান মায়া করইন, আমারে চামড়া কাটিয়া দেওয়া লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি মারা যাওয়ার বাদে নিশ্চয় আমারে ফাউরিতা নাই আপনি। আল্লাহ নবী খাদিজাতুল কুবরার ইন্তিকালের বাদে লইয়া গেছেন কবরও, কবরও দাফন কাফন কইরা, মাটি উঠি মিলমাল কইরা, ঠিকঠাক কইরা আমরা আইই নানি, মাতই না আইই নানি। একজন মুর্দার খবরও অত সময় পর্যন্ত আমরা থাকতাম, একটা উঠরে জব কইরা খালাইয়া বাচ্চা দিতে যত সময় লাগে অত সময় পর্যন্ত একটা মুর্দার কবরের খান্দাত আমরা থাকতাম। যত সময় থাকবো অত সময় কবরের খান্দাত দোয়া দুরুদ করমু, মুর্দার কথা মনে করমু, মুর্দারে নেকি দি মনে করমু। এর লাগি নব্য ফরমাইছেন, অত সময় পর্যন্ত থাকো, নাইলে তলকিন করো, নাইলে দোয়া করো, নাইলে মুর্দার লাগি সুরা কেরাত পড়ো, নেকি দি মনে করো। ও থাকতাম, হিনো গিয়া দূর ডুকফি বাইতাম নি, হিনো গিয়া গান বাজনা করতাম নি, শরীয়ত বিরোধী কার্যকলাপ করতাম নি, না। একগুলো মানুষ মুর্দার খবরের খান্দার ডুল ডুকফি বাইরান, গান বাজনা করে, মুর্দার রুয়াত্তা তারুয়ে নাকুশ হইন, নারাজ হইন, বেজার হইন। মুর্দা রুয়াত্তা বেজার হইতে পারে, খুশ হইতে পারে, কথার একিন বিশ্বাস আমরা আসেনি না? না, আসেনি না? না, মুর্দা বেজার হইতে পারে, খুশি হইতে পারে। যেমন দলিল হিসাবে কইলাম, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তিকালের বাদে ইমাম শাফি সাহেবে শুনছেন খবর, ইমাম
আবু হানিফা সাহেব ইন্তিকাল করছেন, আইসইন মায়ায় জিয়ারত, আইয়া কবরের খান্দা 2 রাকাত নফল নামাজ পড়ছইন। ফরবার সময় রফি আদাইন টাইম 2য় রাকাত করছইন না, সারি দিছইন। ইমাম শাফি সাহেবের মুসলা হইল প্রত্যেক রেখাত রফি দেয় আত্তুলা দেওয়া পয়লা রেখাত তকবির তাহরিমা বাইন্দা, 2য় রেখাত আত্তুলা দিছইন না। যেলা হানফি মজহবের মানুষের নমাজ পড়ো নৌলা তাই নমাজ পড়ি লিছইন। নমাজ বাদে মানুষের জিজ্ঞাসা ন শাফি সাহেব আপনি দল ত্যাগ করছইন না কিতা? ইমাম আবু হানিফা সাহেব মারা যাওয়ার বাদে ইমাম আবু হানিফা সাহেবের খান্দা তাইয়া দিকে আপনি নমাজ বললা তানরে অনুসরণ কইরা, আপনি তান মজহব গেছেন কিনা কিতা? তাই কইনা রে ভাই আমি মজহব গেছি না, আমি আল্লাহর মায়ার বন্দার কবর জিয়ারত আইছি। অনে আইয়া যদি উল্টামি করি আল্লাহর মায়ার বন্দার রুয়াত্তা আমার উপরে বেজার হয়ে যাব কি, এর লাগি আমি তানরে অনুসরণ কইরা নমাজ পড়লাম। মকদ্দিমায়ের স্বামী পয়লা খণ্ডত ও গঠন আইনজই। তাহলে বোঝা গেল এক ব্যক্তি আর এক ব্যক্তিরে সম্মান করেনি না করে না, মাথো নেওয়া। ও ইমাম শাফি সাহেব এক মজহবের ইমাম, আর ইমাম আবু হানিফা সাহেব আর এক মজহবের ইমাম। দেখো ইনেও কোনো বাধাবাদী আসেনি, মাথো না, বাধাবাদী আসেনি, বাধাবাদী নাই। আল্লাহর এক মায়ার বন্দা মারা গেছেন, মমিন বন্দা মারা গেছেন, আমি তান্ডে নেকিদি মনে করতাম। ও 2 রাকাত নফল নামাজ হইরা দোয়া করছইন। তাই নয় আমি দোয়া করছি আমার একটা হাজতের উদ্দেশ্য লইয়া, আমি লগে লগে দোয়া করতে দেরি হয়েছে, আমার হাজত পুরা হইতে দেরি হয়েছে না। এ কথায় প্রমাণ পাইলাম আমরা নেককার মানুষের কবরের খান্দা জিয়ারত করতে গিয়া উচির আলোয়া যাই না যাই নাই যাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করতে গিয়া উচির আলোয়া যাই না যাই নাই। খেউ গিয়া কয় না শাহজালাল সাহেব ফুয়া দেও, মাথো নাবা হয়নি। শাহজালাল সাহেবের গেছে খেউ ফুয়া চাই না। শাহজালাল সাহেব মাধ্যম, আল্লাহর ওলি অকল মাধ্যম, আল্লাহর নবী রসুল অকল মাধ্যম। সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী অকল কোনো মুশকিল মুসিবত হলে আল্লাহর নবীর শরণাপন্ন হইয়া নবীর উসিলা লইয়া তারা দোয়া করতাম। আল্লাহ লগে লগে তারা হাজত রে পুরা হইয়া দিলাইতা। নবী দুনিয়াত থাকতেও নবীর ইন্তিকালের বাদেও পাতই না ওনেও নবীর উসিলা লওয়া যাই না যাই নাই যাই। ও যে আয়াত আগের মৌলানা সাহেব ওয়াজ করছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও আয়াতের তফসিরে ইবনে কাসির, মানাসিকুল হজ ওয়াল উমরা কিতাব, আরও সিরতের অনেক কিতাবও আছে। এক আরবি ব্যক্তি আল্লাহ নবীর ইন্তিকালের বাদে আরবি ব্যক্তি হজ গেছেন, গিয়া মদিনা শরীফ মসজিদর নমাজ হইয়া আর আখতা মসজিদ থেকে বাড়াইতে ঠেলাঠেলি বীর, তো বীরের মাঝে ধাক্কা খাই একজন মেয়েলুক তান ধাক্কায় পড়ি গেছে কি। আর ওটারে তাই মনে করছেন ইয়া আল্লাহ আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়ে গেছে, আমি গুনাহ করলিছি, একজন মেয়েলুকরে কষ্ট দিলাইছি। ও গুনাহ গিয়া আমি মাফ চাইতাম, গুনাহ নো আল্লাহ নবীর দরবারও গিয়া মাফি চাইতাম। সেই নন আইয়া বইয়া আর কইন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ শুনছি আল্লাহ কইছেন আপনার খান্দাত গুনাহগার আইয়া মাফি চাইলে জুলুম হয়ে যাইলে আপনার উসিলায় মাফ পাই হওয়া যায়। ও আমি মাপ পাইবার উদ্দেশ্যে আইয়া বইছি ইয়া রাসূলুল্লাহ। ও হইয়া তাই বইতে আসেন আখতা নবীর রওজা শরীফ থাকি গাইবি আওয়াজ হয়েছে, গাইবি আওয়াজ বুঝছেন নি, আখতা আওয়াজ হয়েছে। অনে যে রওজা শরীফের মাঝে গিরিল গেট লাগাই পুলিশ ফারাদার, হিনো উবাইবার দেয় না, হিনো খারা হইবার দেয় না, পুলিশে ঠেলাইয়া বার করে দেয়। এই গেট গিরিল আসিল না, এই সময় খাস খাদিম আসলা আতাবি। আল্লাহ নবীর রওজা শরীফ থাকি গাইবি আওয়াজ আইছে, ইয়া আতাবিব ইলহাকিল আরবিব। ও আমার খাদিম আতাবিব, হও যে আরবি বেটা বইছে আইয়া, ও আরবি বেটার লগে গিয়া মিলো, বাশিরহু বিআন্নাল্লাহ কাদ গাফারা লাহু। ও
ও বেটারে খো বেটার গুণা আল্লাহ মাফ করে দিছেন বেটা উঠা যাইতো কি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যাইজি না যাই নাই সম্ভব না সম্ভব নাই। তাফসীরে রুহু আপনার ইবনে কাসির মানাসিকুল হজুল উবরা কিতাব ও আয়াতের তফসিরের মধ্যেও ঘটনা আনছেন। আরো ঘটনা আনছেন আতাবি জেন খাস খাদিম আসলা ও খাস খাদিমে মদিনা শরীফের রোজা শরীফের ওয়ালের মাঝে শের লেখছেন। সিরতের কিতাবও আছে, হলবিয়াত আছে, সিরতে ইবনে কাসিরও আছে, আপনার যত মানাসিকুল হজ উমরা কিতাবের মাঝে আছে। শের হইল নাফসিল ফাদালি কবরিন আনতা সাকিনুহু ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু। এর অর্থ হইল আতাব্বে কয়রা আমার জানে চায় ন আমি মরি যেতাম কি আমি কুরবান হইতাম, আমার মনে চায় ন মরতাম আমি কুনানো যেখানো আনতা সাকিনুহু ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানো আরাম ফরমাইছেন আপনি যেখানো আরামও আসইন আমার মনে চায় ন মরি যেতাম কি এখানে ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু। এখানে যদি কোনো মানুষ গুণা লইয়া তে গুণা মাফ হইয়া যায়, এখানে যদি কোনো মানুষ বেমার লইয়া তে বেমার বালা হইয়া যায়, এখানে যদি কোনো মানুষ কোনটা ফাইবার নিয়তে আয় আল্লাহর বন্দায় ফাইয়া যায় জুদ ও সাখাওয়াত দান দক্ষিণ এখানে কোনটা ফাইয়া যায় ওয়াল কারামু অর্থ হইল এখানে আইলে মানুষ মর্যাদা লাভবান হইয়া যায়, মানুষের মর্যাদা সম্মান বাড়েনি না বাড়ে না বাড়েনি না না। রসুলে পাকের জিয়ারত হইয়া আইলে কাবা শরীফ তাওয়াফ হইয়া আইলে একজন হাজি সাহেবের কত সম্মান কত মর্যাদা। মাইয়ে কইন্ডে খবরদার বেটা হাজি সাহেব বেটার লগে লাগবে না মারত না, বেটার ভাও যেন গেছে আমরা মাথায় ন গেছে না মাথা না বা কইনি না কইনা হাজি সাহেব রে ফুঙ্গা চুমা দে কেন এইখানে নবীর ইন্তেকালের বাদে এখনো বরং কিয়ামত পর্যন্ত নবীর রওজা শরীফ যত মানুষে গিয়া যাইব আল্লাহ নবীর রওজা শরীফ কবিতা শের লেখা আছে। আল্লাহ নবীর রওজা শরীফের মাঝে বরকত কিয়ামত পর্যন্ত আছে নিনা না, ই ফায়দা আছে নিনা না আছে। থাকবো ফাইব উসিলা লওয়া যাইজি না যাই নাই যাই। কাশকুল কিতাবো মুফতি শফি সাহেব আনছেন দুই ঘটনা। এক ঘটনা আনছেন আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা মুফতি শফি সাহেবের ঘটনা। কাশকুল কাশকুল এই ব্যক্তি আশিকে রসুল আল্লাহর বন্দা দুনিয়ার থাকা অবস্থায় নবীর বাড়িতে একদিন মেহমান আসলাম আর নবীর ইন্তিকালের বাদে এই গেছেন তাইন হজ যে আল্লাহর নবীর জিয়ারত গেছেন। জিয়ারত গিয়া নবীর রওজা শরীফের খান্দাত ওয়ালের মাঝে একটা কবিতা লেছেন আবু বকরের শানো আর উমরের শানো, আর একটা লেছেন নবীর শানো, দুইটা কবিতা লেছেন ওয়ালের মাঝে। এই কবিতা দিকে রাফিজি একগুলো বদবাতিন বিতর বালা নাই, তার বিতর বালা নাই বেমার ভিতরে আইয়া হয় ও কবিতা তুমি লেখছো নিবা বলে হয় আমি লেখছি। ভাই সাহেব তোমার দাওয়াত আমরা বাড়ি চক্রান্ত হইরা দাওয়াত দিয়া নবীর সাহাবিরে সরল মনা সাহাবিরে বাড়িত নেয়া জুড়ে দইরা বাইফোর্স জিফরা খাটি লিছে। নাউজুবিল্লাহ হোকা জিফরা খাটার বাদে ই সাহাবি আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটা জিফরা লইয়া নবীর রওজা শরীফ আইয়া খান্দইন আর খান্দইন খানতে খানতে জিফরা পড়ছে এখানো খাটা টুকরা আর থাইন ক্লান্ত ইয়া মাটির মাঝে ঘুমাইতাছইন। আল্লাহ নবীর রওজা শরীফ থেকে আতবার হইরা আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটা জিফরা রে বালা জিফরার লগে আসল জিফরার লগে জোর লাগাইয়া দিছইন। জোর লাগাইয়া দেওয়ার বাদে কইন আমার জিফরা যেগুলা জোড়া লাগছে ইকানো যেটা চাইমু তা পাইমু নিশি রাইত আমার খে খানি দিব ফেটের বুকে জান বাসেন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার চারটে আপনার বাড়িতে আমি মেহমান আসলাম, আপনি আমার দুইটা রুটি দিয়া মেহমানদারি করছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমি অনেক খানি চাইলাম আমার খানি দেউ গা ফেটের বুকে জান বাসেন না।
কইয়া হিব্বার ধ্যান করতে করতে তন্দ্রার বা পাইছে উঙ্গানি আর গুম, উঙ্গাইর আর গুম। আল্লাহ নবী উঙ্গানির অবস্থার মাঝে দুইটা রুটি তার হাত দিছইন, উঙ্গানি অবস্থায় ঘুমন্ত অবস্থায় একটা খাইলিছইন, হজা গইয়া দেখই না তো একটা রুটি। কাশকুল কিতাব মুফতি শফি সাহেব চ্যালেঞ্জ করছেন সারা দুনিয়ার বিশ্বর গেছে যে মুফতি শফি সাহেব নবী হায়াতুন নবী ওই এক ঘটনা না দেখাইছেন হায়াতুন নবী। ই সাহাবি মদিনা শরীফ আটি আটি সাহাবি অকলতে থাবি অকলতে সন্ধ্যা বাই অকল নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আমার আল্লাহর নবী খাটা জিবিরা আমার জোরে লাগাই দিছ। আল্লাহর নবী আমার দুইটা রুটি দান করছেন, একটা খাইলিছি আর ও দেখে একটা আমার হাত রইছে। এখন প্রশ্ন হইল নবীর ইন্তিকালের বাদে উম্মতে এখনো সাহায্য করবার ক্ষমতা নবীর আছে নি না? না মাতন্যা জোরে খৌকা আছে নি না? আছে। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আসজাদাল আমবিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ নবী ফরমাইছেন ও আমার উম্মত হল, আমি নবী সম্বন্ধে আমারে লইয়া টানাটানি কইর না, আমারে লইয়া ডং তামসা কইর না। আমি নবী হায়াতুন নবী, আল্লাহ মাটিরে হারাম কইরা দিছইন, আমি নবীর লাশ খাইতে পারে না। হাররামা আলাল আরদি আন তাকুল আসজাদাল আমবিয়া, নবী হলদের লাশ মাইতে খাইতে পারে না। লিআন্নাহু হাইয়ুন ইউরযাকু, আমি নবী, আমি জিন্দা, আমারে আল্লাহ রিজেক দান করুন। সুবহানাল্লাহ। নবী যদি রিজেক আল্লাহ দেন না তে নবী রিজেক পাইলা গুনানো, রুটি হইতা গুনানো, কিন্তু এখন হোটেল আছে না কিতা এটা বুঝা গেল। আল্লাহ নবীরে আল্লাহ রিজেক দেন মাতই না। আর দেওবন্দের বড় আলিম আর পাকিস্তানের বড় আলিম মুফতি, সর্বশেষ মুফতি হজরত মুফতি শফি সাহেব, তাই লেখর কাশকুল কিতাব, কাশকুল ও কাশকুল কিতাবের মাঝেও ঘটনা আনছেন। তাহলে আমরা বুঝতাম পারলাম আল্লাহর নবীর ক্ষমতা এখনো আসেনি না? না। আল্লাহর নবী নিজে ফরমাইছেন জুইলতু কাসিমান উকসিমু বাইনাকুম, ও আমার উম্মত আমি তোমরার মাঝে বাটনেওয়ালা। জুইলতু কাসিমান, আমার আল্লাহ বাটনেওয়ালা কইরা বাটাইছেন, আমার আল্লাহ বাটুরা বানাইছেন। উকসিমু বাইনাকুম, আমি তোমরার মাঝে বাড়তে কি অথবা বাটিব। উকসিমু ওয়াহিদে মুতাকাল্লিমের শিখা, যে শিখায় বর্তমানও বুঝায় ভবিষ্যৎ বুঝায়। আমি নবী তোমরারে এখন বাড়তেছি, ভবিষ্যৎ পর্যন্ত বাটব। নবীর বাট আসেনি না? না মাতই না, আসেনি না? না। এক আশিকে রসুল যার নাম ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি, এই আশিকে রসুলে নবীর তারিফ প্রশংসা বর্ণনা কইরা কসিদায় বুর্দা লেখছই। আল্লাহ নবীরে খাবে দেখই নব্বে কই ন ইমাম বুসিরি, তুমি যে কবিতা লেখছ ওগুনটা আমারে বড় টানের, ওগুনটা হইরা শুনাও চাই কিতাব হর। আল্লাহ নবীর মহব্বতে শানো কবিতা ইমাম বুসিরি গুমন্ত অবস্থায় পড়া আরম্ভ করছই। আল্লাহ নবী খুশি হইয়া ইমাম বুসিরিরে চাদর মুবারক দান করছই। ইমাম বুসিরির হাত মুবারক নব্বে শরীরও উর্দুঙ্গি বেমার আসছিল, তান বুলাইয়া দিছেন, শরীর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী এখনো উম্মতরে সাহায্য করবার মতো ক্ষমতা নবীর আসেনি না? না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ও ভাই হল, দুস্থ হল, আমি আপনার কাছে খোয়াত আসলাম, আয়াত পড়ছিলাম রব্বানা ইগফির লানা ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা মুমিন মন্দা হল, আমরা মাগফিরত কামনা করতাম, আমরা মুমিন মন্দা হল তাল্লাই আমরা মুরব্বী হল যারা মারা গেছে তার লাগে আমরা মাফ চাইতাম আল্লাহর গেছে, আমরা তারারে দোয়া দিয়ে ইয়াদ করতাম। 2 নম্বর টুকরা হইল ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ কইন খবরদার, লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও ইমানদার হল, ও মুমিন বান্দা হল, খবরদার কোনো মুমিন বান্দা মারা যাওয়ার বাদে হিংসা কইর না, কোনো মুমিন বান্দার খবরের খান্দাত গা গিল্লা গাইও না, কোনো মুমিন বান্দার খবরের খান্দাত গা দোষ গাইও না। উযকুরু মাহাসিনা মাউতাকুম,
আল্লাহর নবী ফরমায় না আমার উম্মত মুর্দা মানুষের গুণ আলোচনা করো, মুর্দা মানুষের দোষ গাওয়া থাকি বিরত থাকো। মুর্দা মানুষের দোষ গাইও না। মুর্দায় যদিও দোষ শুনেন না, আল্লাহ তো হুন্ডা মাথো না, হুন্ডা নি না, হুন্ডা না, আল্লাহ হুন্ডা, আল্লাহর ফিরিস্তায় হুন্ডা, আল্লাহর ফিরিস্তায় দেখরা, আল্লাহর ফিরিস্তায় লেখরা, আল্লাহর ফিরিস্তায় আপনার আমলনামার মাঝেও মুর্দার দোষ লেখবা, আর আপনার গুণ আমলনামা থাকি হো ব্যক্তির আমলনামাত গিয়া লেখা দিবা। এর লাগি ফাটতে মুর্দার দোষ গাইতাম না। আমরা দিলা মানুষ আছে, মানুষরে বালা পাইতো না, মরি গেছি বেটা, উনি মুর্দা লাশেরও আর মাফ করেন না, খালি গাইয়া গাইয়া দোষ কাটেন। মুর্দার দোষ গাইও না, খবরদার। দাগ দেখা আগ্নো একা ভাড়া মার দিও সহ্য করতে পারলে, আগ্নো ভাড়া মারলে সহ্য করতে পারবাই নিবা, মাথো না বাসা বল পারবাইনি। আগ্নে ভাড়া মারলে, দাগ দেখা আগ্নো ভাড়া মারলে ফাও জ্বলবো। এটা মুর্দা মানুষের খবরের মাঝে যদি গিয়া খান্দাত গিয়া দুষ্কাম করো, পেশাব করো, পায়খানা করো, গিল্লা করো, হারামি কাম করো, তে মনে রাখো মুর্দা মানুষের বদুয়া লইবাই। মুর্দা মানুষের কারণে, হারামি কামের কারণে বৃত্তর জ্বলি যাবগি, বৃত্তর নষ্ট হয়ে যাবগি, বৃত্তর নষ্ট হয়ে যাবগি। এর লাগে খবরদার মুর্দার খবরের খান্দাত গিয়া এমন বাদ কাম কইর না পারে না। এর লাগি তাহাবি শরীফ সরে মাইনুল আসারি হদিসের কিতাবের নাম। ও তাহাবি শরীফের মাঝে একটা বাব বাঞ্চন জিয়ারতুল কুবুর, কবর জিয়ারতের বাব। ও বাবের মাঝে হদিস আনছন যে একজন মানুষ দাগ দাগ আগুনের মাঝে সাহায্য করতে পারলে ফাড়া মার দিত। দাগ দাগ আগুনকে ইচ্ছা করি ফাড়া মারত নাই, কিন্তু মুর্দার খবরের খান্দাত গিয়া কেউ ইচ্ছা করি উঠতো না, পারত না, গুফাট বানাইতো না। মুর্দার খবরের খান্দাত দিয়া দুষ্কাম করতো না, মুর্দার খবরের খান্দাত দিয়ে গিল্লা গাইতো না, চুগলগুড়ি করতো না, নিষেধ। আল্লাহ নবী ফরমাইছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, ও আমার উম্মত তোমরা মুর্দা মানুষের গুণ আলোচনা করো, দোষ থাকি বিরত থাকো। আর আল্লাহ ফরমাইছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা ইল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ ফরমায় খবরদার মুর্দার প্রতি মরার বা হিংসা হইল না। একটা মানুষ মারা গেছে, আপনার দুস্থ কিবা দুশ্মন হোক, আপনার লাগি জনজা ভরা জরুরি নি না জরুরি নাই, মাতো না। আপনার ঘুরে হক নি না হক নাই। একজন মুসলমান মারা গেছেন, আপনার গাউল কিবা তো বারা গাউল, আপনি শুনছই, আপনি তার জনজার নমাজ যাই, জনজার নমাজ হইরা দোয়া দুরুদ করুন যদিন, তা আপনি 2টা উহুদ পাহাড় পরিমাণ নেকির খাম হইরা আইলা। সুবহানাল্লাহ। জনজার বাদে দোয়া করেন না করেন না আপনারা? জনজার বাদে দোয়া হইতো নাই না নাই, দোয়া হইতো, দোয়া করার দরকার, কিতাবও আছে। তা হামকা খামদামি কররা, মারামারি কররা। জনজার বাদে দোয়া হইল লা তুহারিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদাহু। এর অর্থ হইল আল্লাহ আমরা যে জনজার নামাজ পড়লাম, যে ব্যক্তির জনজার নামাজ পড়লাম, আমরা সব থাকি বঞ্চিত হইল না। জনজা পড়লে সবের দরকার আছে নি না না, মাথা বাসা বল আছে নি না না। এর লাগি দোয়া করতাম আমরা। জনজার বাদের দোয়া হইল আল্লাহুম্মা লা তুহারিমনা আজরাহু, আল্লাহ আমরা সব থাকি বঞ্চিত হইল না। ওয়ালা তাফতিননা বাদাহু, আল্লাহ ই মৃত্যু ব্যক্তি মরার বাদে তারা আওলাদের ফিতনা ফসাদ ফালাইও না। আওলাদের লাগি দোয়া করা দরকার আছে নি না না। গেলাম যে ফাললে বালা কাম করতাম মানুষের, খাইরুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষের মাঝেও মানুষ বালা মানুষ, যে মানুষের উপকার করে, মানুষের বালা চিন্তা করে। আপনি গেছেন জনজার নমাজও, আপনি ফাললে দোয়া দিয়া মুর্দা ব্যক্তি যে মারা গেছেন তারা আওলাদ দে আল্লাহ শান্তিতে রাখতা, সুখ শান্তি আল্লাহ দান করতা। এর লাগি দোয়া হইল। আপনার কিতাবও আছে, ফতুল কাদিরও কিতাবও আছে, আপনার সরে আসারু সুনান, ফতুল কাদির, তাহতাবি, ও 2-3 কিতাবের নাম কইলাম। ও এবারত আমি যেখান কইছি ওখান কিতাব বার করলে ভাইবাই। লা তুহারিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদাহু। আল্লাহ জনজার নমাজ যার পড়লাম আমরা সবটা কি বঞ্চিত হইল না, আল্লাহ সব আমরা দান কইল। ওয়ালা
তাফতিন্না বাদাহু, আল্লাহ ও মৃত্যু ব্যক্তির জননার বাদে তার আওলাদে ফিতনাত ফালাইও না, পরবর্তীতে ফিতনাত ফালাইও না। ইলা বহুত মানুষ আছে মরার বাদে বাপ মরি গেছেন, মা মরি গেছেন, আল্লাহ আওলাদ এমন বিপদ করছে ও কেস মামলা হইরা জাগা সম্পত্তি যেটা আছিল বিটা বাড়ি ঘুরছে না কোনটা বিখ্যা শেষ। ইলা আছে নি না না? মাথনা বাসা বল আছে নি না না? ইলা বহুত মানুষ আছে এর লাগি মানুষের লাগি দোয়া করতে ত্রুটি করতাম না, কৃপণতা করতাম না। দোয়ার দরকার আছে, একটা দোয়া দিয়াও কাউনে, দোয়া হইরাও কা ওলাদের লাগি। এর লাগি কিতাবও লেখছেন আপনার সরহজ সুনান হাদিসের কিতাব, ওখানের মাঝে আনছেন আল্লাহুম্মা লা তুহাররিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদাহু। আল্লাহ আমরা সবটাকে বঞ্চিত হইল না। আল্লাহ মৃত্যু ব্যক্তি মরার বাদে তারা ওলাদে ফিতনা ফসাদ ফালাইও না। ও দোয়া দেউকা, দোয়া দরকার আছে। মৃত্যু ব্যক্তির বাড়িত সিন্ধি খাইও না। ও আর কথাও না কইলিলাম বা যে মৃত্যু ব্যক্তির মারা যাওয়ার বাদে আমরা দেশ অনেক ফাতা উল্টাই দিছে। মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার বাদে সিন্ধি করেননি, আপনার দেশও আসেনি, আমরা তো তার তো আছে। এটা বড় বড় দনি মানুষ গরু ফালাই দিন, গরু ফালাইয়া সিন্নি হইয়া জিয়াবত হয়ে যায়। আল্লাহ আম্মার দেখাইরা সিদ্ধা সিন্নিলিয়া মাইট কল্লা বল্লা হটাইলেরা হিবাই দি মারা গেছে বাপ। ইদিনের জিয়াফত না বা ইদিন হইল সুখের দিন, সুখের দিন, দুঃখের দিন। ইদিন খুশির দিন নাই, জিয়াফত হইল খুশি। ইদিন খুশির দিন নাই, ইদিন জিয়াফতের দিন নাই। এর লাগে স্বামী কিতা বলেছেন ইদিন মকরু তাহরিমি, সিন্নি করা, সিন্নি খাওয়া। মাসাইলে মৌতাক লেখছেন, জাহাদুল আখেরাত কিতাব লেখছেন ও দিন যে মানুষে সিন্নি খাইব আল্লাহ নব্বে ফরমাইছেন যেমন আমি নবীর লগে বদসুলুকি করল, বাদ ব্যবহার করল। আর অন্য জাহাদুল আপনার জাহাদুল আখেরাত লেখছেন কইছেন যে খাইব সিন্নি ই যেমন তার দিল মরি দিব কি, তে দিল মরতনি। আপনার দিল গীতা থাকতো, দিল গীতা থাকতো, দিল মরত না। এর লাগে আল্লাহর হস্তে আমরা দেশ সিন্নির প্রথা যেটা আছে, এই দিনকুর সিন্নি হইল না করলেও ঠেকাত। ও দিন আত্মীয় স্বজন গেছই এরারে সিন্নি না খাবাইলেও বেজার হয়ে দিবা কি হইবা ইলাম বে জনতা করতাম তেমন ভাত খাইতাম গিয়া গুনানো। একদিন একটু কষ্ট মষ্ট হইরা ধর্মের খাতিরে একটু ত্যাগ স্বীকার করা দরকার আছে নি না না? এক তো নিজের কুটুম আত্মীয় স্বজন একদিন না খাইলে কিতা হইতো, খাইলিলাম আইয়া পরোটা দুইটা নাইলে একটা, নাইলে রুটি একটা খাইলাম, চাহ একটা খাইলাম, তো ই অক্তর খানিয়া খাম কুলাই দিব কি? কুলাইবই না, কুলাইতো নাই। ইচ্ছা করলে ইনশাল্লাহ হইব। কিন্তু আমরার অভ্যাস যেটা এটা আমরা ছাড়তাম পারি না, বদ অভ্যাস আমরার মাঝে হয়ে গেছি। আল্লাহ যদি তৌফিক আমরা দেয় আর হলে আমরা চেষ্টা করি, তা আশা করি এটারে আমরা কুলাই দিতে পারবো। যারা সিন্নি মারা যায়, মা বাপ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, এই দিন সিন্নি খরি লিছেন, খরাইছেন। অথচ সুন্নত তরিকা হইল ইসনাউ আলে জাফর তোয়ামা। আল্লাহর নবীর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঝে গিয়া মারা গেছেন। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কইছেন ও সাহাবী হল জাফরের আওলাদের লাগি খানি তৈয়ার কর, ইসনাউ আলে জাফর তোয়ামা, আলে জাফরের লাগি খানি তৈয়ার করো। ও সুন্নতরে আমরা পালন হইরা আগের মুরব্বী হলতে কুটুম মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে আমরা সিন্নি খাবাইতাম, খানি দিতাম 3 দিন পর্যন্ত, বাটি 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 বাটি। ই সুন্নত আসিল না আগে? আসিল না না? মাথনা বাসা বল আসিল ও সুন্নত আগে আপনার দেশ। কমপক্ষে ফুবের বাড়ি চাচাই 2, ফসবের বাড়ি চাচাই 2, মাঝের বাড়ি চাচাই 2, ওলা বাটি 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 3 দিন কুটুম খেয়ে টানতে খাবাইছেন, চুলত আগুন ধরাইছেন না। হৌ সুন্নত হদিসের উপরে আমল করছেন। আর ওনে পয়লা দিনও যেদিন মারা গেছেন ওই দিনও সাদা মুরুখ কতরা আইনে আকস্র আর আইনা চাউল বিজে আর দেলাও আপনি হইরা আল্লাহ আল্লাহ হইরা দেলাও সিন্নি হইরা বাইটা খাবাইলাও সাদা মুরুখ। বেমার এমনিও মানুষের মাঝে আরও বেমার হারাইয়া দেও ভিতরে। মাথনা বা খেল অবস্থা বালা আছে, সাদা মুরুখ নাই না ফালাই দিব গরু একটা, বলে ফালাই দিও গরু একটা, আল্লাহ আল্লাহ হইরা সিন্নি করি লিতাম তো হরিলে একটা। ও যে না সিন্নি খাবাই যায় শরীয়তের বরখালাফ নই, এটা মকরু তাহরিমি। কথা বুঝছেন না? অনুসরণ করার দরকার আছে নি না না?
একটা সুন্নতে যদি আমরা পালন করতাম পারি, আল্লাহ নবী ফরমাইছেন ইন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদিন। নবী ফরমান আমার উম্মত একটা সুন্নতের ফিতনার যুগ যদি আমল করতে পারে, আমার উম্মতের আমল নামার মাঝে 100 শহীদের সওয়াব লেখা হইব। 100 শহীদের সওয়াব। আমার কথার এখানো আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছিলাম, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা মুর্দা মা বাপ, মুর্দা ভাই বেরাদর, মুর্দা আত্মীয় স্বজন, গ্রামের মুর্দাগান, আমরা এরার লাগি আত্রাফের মুর্দাগানের লাগি আমরা দোয়া করতাম, নেকি দি মনে করতাম, নেকির মাহফিল তৈয়ার করতাম, নেকির পরিবেশ তৈয়ার করতাম। মুর্দারে নেকি দি মনে করা দরকার আছে নিনা না? মাতন্যা আছে নিনা না? ও নেকির মাহফিলের নাম হইল ইসালে সব মাহফিল। 2 নম্বর কথা হইল ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। খবরদার, কোনো মানুষ মারা যাওয়ার বাদে গিল্লা গাইতাম না, দোষ গাইতাম না। যার যে দোষ আছে, একটা বন্দা যদি দোষ লইয়া মারা যায়, আপনার আল্লাহ নেককার মানুষের দোয়া দুরুদের খাতিরে, আপনার আল্লাহ নেক মানুষের ইস্তেগফারের কারণে আল্লাহর বন্দারে মাটির তলে রাখি রাখি আল্লাহ গুনাহ থাকি পাক সাফ কইরা এই বন্দারে কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ উঠাইবা কবর থাকি। এর লাগি দোষ গাইতাম না। এর লাগি আমরা নাম হইল উম্মতে মরহুমা। আল্লাহর নবীর উম্মতের উড়ে আল্লাহর বিশেষ দয়া আছে। এর লাগি ও দয়ার উম্মতে আপনার আমার দোয়ার বদৌলতে আল্লাহ গুনাহ মাফ করি 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 আল্লাহ এন্ডে নিষ্পাপ হইরা খবর তাকে উঠাইবা। এর লাগি দোষ যে তা করছো এটা আর আমরা মারতাম না, ওখানে আটটি দিতাম কি মাতো না বা? ঠিক আছে নি কথা? আল্লাহ তাআলা তৌফিক দেউকা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহব্বতে দুরূদ শরীফ পড়োগা 2 বার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا اللهم آمين يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا عدوا إلا دمرته ولا مريضا إلا شفيته وعافيته ولا طالبا إلا علمته ولا سالكا إلا انتهيته ولا مسافرا إلا رددته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. আয় আল্লাহ, আমরার পক্ষ থাকি কুল কায়নাতের পক্ষ থাকি লাখো কোটি সালাম তোমার হবিবের খেদমত পৌঁছাইয়া দেও।
আল্লাহ সাহাবায়ে কেরাম তবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলবে সালিহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন तमाমের রুহের পাক দিয়া সব পৌঁছাই দেও আমিন। হায় আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা মাটির তলে শায়িত আল্লাহ জানি না খেয়ে কোন আলোতে আসুন ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সব নেকি আমরা মুর্দা হলদের কবরে পৌঁছাই দেও আল্লাহ। আমরার মায়ার মা বাপ রে আল্লাহ মাফ করি দেও ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই আত্রাফের তামাম মুর্দেগানরে মাফ করি দেও আল্লাহ। এই এলাকার তামাম মুর্দেগানরে মাফ করি দেও ইয়া আল্লাহ। আমরা রুস্তা দখল যারা জমিনও নাই আল্লাহ তারা রে গরিকে রহমত করো আল্লাহ। কবরে বেহেশতের বাগান বানাই দেও আল্লাহ। মুর্শিদে বরহক আল্লাহ মাহফুলতলি সাহেবুল্লাহর দরজারে বুলন্দ করি দেও আয় আল্লাহ। তোমার মকবুল বন্দার ইসালে সব মাহফিল আল্লাহ 15 জানুয়ারি আল্লাহ এই মাহফিল রে আল্লাহ তুমি কবুল হইরো আল্লাহর কিছু বলা মুসিবত থাকি আল্লাহ হেফাজত হইর আল্লাহ। এই মাহফিলে শান্তিপূর্ণভাবে আল্লাহ ইন্তজাম করার তৌফিক দান হইর ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যত মায়ার মানুষ আছেন দুনিয়াত আল্লাহ এই মায়ার মানুষের আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। মরার বাদে আমরার কবরে আমরার লাগি বেহেশতের বাগান বানাই দিও আল্লাহ। মৌতের সময় তোমার হবিবের চেহারা নুয়ার দেখাই দেখাইয়া আমরার জান বাহির করিল খাতেমা বিল খৈর আমরার নসিব হইর আল্লাহ। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।